হে গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা তো ভীষণ ভালো আছি, ভীষণ খুশি। ফাইনালি আজকে আমার ছেলের মানত পূরণ হলো 2 বছর পর। সত্যি এই পুজোতে এত আনন্দ হবে, এত ফুর্তি হবে, এত লোকজন হবে আমি কখনো ভাবতেও পারিনি। আমার তো ভীষণ আনন্দ হয়েছে। ভিডিওটা দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখো, আমার ছোট্ট সোনার চুল কাটার ব্যবস্থা হচ্ছে। 2 বছর আমার ছোট্ট সোনা একদম ঘুমাতে পারেনি, গরমে কষ্ট পেয়েছে, শীতে কষ্ট পেয়েছে। চুলটা ভেজালে না একদম শুকাতে চাইতো না, আর শীতের মধ্যে ওর ভীষণ কষ্ট হতো। তো ছোট্ট সোনা চুল কাটার আগে না ঘুমিয়ে পড়েছিল, আর ঘুম থেকে উঠে অন্য লোকের কাছে চুল কাটাটা একটু অন্যরকমই মনে হয়েছিল। আর এর আগে কখনো ওর চুলও কাটেনি, আর এখন একটু বুঝতে শিখেছে, একটু বড় হয়েছে, তো একটু ও কেমন কেমন ফিল করছিল। তো কান্নাকাটি কিন্তু করেনি, তবে একটুখানি বিরক্ত তো করেই ছিল। আর এতক্ষণ ধরে ঘাড়টা নিচু করে থাকতে আমার ছোট্ট সোনার তো একটুখানি কষ্ট হয়েই ছিল, তাই না? কিন্তু আমরা সকলে মিলে চেষ্টা করেছি আমার ছোট্ট সোনা যাতে ভালোভাবে চুলটা কাটে। এদিকে ওর মামা, এদিকে মামি, ওর পাপা। লাস্টে তো অনেকক্ষণ কার্টুন দেখানো হয়েছিল, কারণ লাস্টের দিকে এই যে দেখো কান্না করতে শুরু করেছে, অর্ধেক চুল কেটে আর কিছুতেই চুল কাটবে না, সকলে হাসতে শুরু করেছে। তারপর ওর পাপা লাস্টে, আমি বললাম ওকে একটুখানি কার্টুন দেখাও, কারণ আমার ছেলে গরু দেখতে ভীষণ পছন্দ করে, তো একটুখানি কার্টুন দেখাও, ও হয়তো মেনে যাবে। তারপর একটু কার্টুন দেখিয়ে দেখিয়ে কিন্তু ওর চুলটা শেষমেশ একদম কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার সোনার চুলটা কাটা একদম কমপ্লিট, আর আমার সোনাকে কত সুন্দর লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছে আমার ছোট্ট সোনাকে। তো যাই হোক, চুলটা কাটা একদম কমপ্লিট। আমার সোনা একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। আজকের অনেক কষ্ট পেয়েছে কিন্তু এই চুলটা নিয়ে। তো তারপর দেখো আমার ছোট্ট সোনাকে কিন্তু স্নান করানো হবে। এই যে আমরা যে নদী থেকে জলটা নিয়ে এলাম, ওর মামা যেই জলটা তুলে নিয়ে এলো নদী থেকে, সেই জলটা দিয়ে কিন্তু এখন সবাই মিলে ওকে স্নান করাবো। এই যে দেখো, তো ও না বিরক্ত হয়েছিল, বললাম যে ঘুম থেকে উঠেছে, তারপর চুলটা কাটলো, তো একটু বিরক্ত বোধ হচ্ছিল, একটু কান্নাকাটির মতো করছিল। দেখতেই পাচ্ছ তোমরা, যেই ওর মাথায় জলটা দেওয়া হয়েছে সেই কিন্তু খুশি হয়ে গেছিল, দেখতে পাচ্ছ তো? ও কিন্তু জল টল দিয়ে খেলতে ভীষণ পছন্দ করে, জল ধরে ওই দেখো এখন হাসছে। আর যেই জলটা হচ্ছে বন্ধ হয়ে যাবে সেই কাঁদবে। তো যাই হোক, ওকে কিন্তু স্নান টান করানো একদম কমপ্লিট হয়ে গেছে। ওকে স্নান করিয়ে খাইয়ে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ রাত্রে পুজো হবে, না হলে তখন বিরক্ত করবে। তো এখন ওই বিকেলের টাইম, দেখো খিচুড়ি করা হবে পুজোর জন্য। এই যে দেখো খিচুড়ির জন্য সমস্ত কিছু এইখানটাতে আছে, বৌদি সব রেডি করে নিয়ে যাচ্ছে। আমার মেজো জেঠুর বাড়ি, এইদিকে মেজো জেঠুর বাড়ি কিন্তু সমস্ত রান্না বান্না হবে। জেঠিমা কিন্তু সমস্ত রান্না করেছে, খই পাক দেওয়া, নাড়ু, তারপরে পায়েস রান্না করা, এগুলো সমস্ত কিছু জেঠিমা করেছে। আর হচ্ছে খিচুড়িটা কিন্তু আমাদের বাড়ির যে বড় বৌদি, বড় জেঠুর ছেলে, উনি করেছে। আমি তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি বৌদিকে। তো এইবার যে খিচুড়িটা রান্না করা হয়েছে সেটা কিন্তু আর দেখানো হয়নি, কারণ যখন আমরা পুজোয় বসে পড়েছিলাম তখন বৌদি একা একাই খিচুড়িটা রান্না করেছে। তো খিচুড়ি রান্নাটা আর দেখাতে পারিনি। আর এইদিকে দেখো জেঠিমা কিন্তু পায়েস রান্না করতে বসে গেছে। আর এইদিকে বৌদি দেখো পায়েসের জন্য যে গোবিন্দভোগ চালটা সেটা একটু বেছে খুঁটে ঝেড়ে দিচ্ছে, কারণ জানোই অনেক নোংরা থাকে। আর এইদিকে খিচুড়ির জন্য সবজি টবজি করা হচ্ছে। আর এদিকে মা দেখো নারকেল কোড়াচ্ছে নাড়ু করার জন্য। আর এইদিকে দেখো আমি আর গঙ্গা বুড়ি দুজনে মিলে, এই যে এটাকে নুচনার হাঁড়ি বলে, জানি না তোমরা কি বলো, এটা হচ্ছে মাকে দিতে হয় হাঁড়ি ভর্তি করে খই, নাড়ু, মোয়া, পুরি, এই সমস্ত বাতাসা এগুলো দিতে হয়। আর এই হাঁড়ি দুটো কিন্তু সুন্দর করে সাজানো থাকে। তো তার জন্যই দেখো ও চুন দিয়ে রং করে দিচ্ছে, আর আমি সুন্দর করে আলতা দিয়ে ডিজাইন করে দিচ্ছি। আর এই হাঁড়ি দুটো কিন্তু মায়ের দুপাশে থাকে। আর এইদিকে দেখো ফল বানানোর জন্য সমস্ত ফল ধুয়ে ধুয়ে রেডি করা হচ্ছে। ওইদিকে বেলপাতা, ফুল, সমস্ত কিছু বৌদি রেডি করছে। সত্যি এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে কি আর বলবো। সত্যি পুজো টুজো করলে না সত্যি মনের মধ্যে এতটা ভালো লাগে, এতটা আনন্দ হয়, সেইটা কিন্তু আমি সুন্দরভাবে ফিল করতে পেরেছি। আজকে প্রথম পুজো করছি তা কিন্তু না, আমি কিন্তু মাম্মামের সময়ও কালী পুজো করেছি, আর পাপার সময়ও করলাম, তো ভীষণ ভালো লেগেছে। আর এইদিকে দেখো জেঠি আর বৌদি দুজনে মিলে নাড়ু বানাচ্ছে। জানোই তো এই সমস্ত কিছু দিতে হয়, নাড়ু, খই, তারপরে লুচি, এগুলো সমস্ত কিছু কিন্তু ওই হাঁড়িতে দেওয়া হয়, হাঁড়ির জন্য রেডি করা। আর এমনিতেও হচ্ছে সবার জন্য রেডি করছে, অনেকগুলোই নাড়ু বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর হচ্ছে
এদিকে লুচির জন্য আটা মাখানো হয়ে গেছে, লুচি বেলা হবে, লুচি ভাজা হবে, আর পায়েসটাও রান্না হয়ে গেছে আগে থেকে। আর এইদিকে দেখো গঙ্গাবুড়ি আর গঙ্গাবুড়ির মা দুজনে মিলে কিন্তু লুচিগুলো বেলছে, বানাচ্ছে, আর হচ্ছে বৌদি ওইদিকে ভাজছে। আর এবারে কিন্তু ওই হাঁড়ি দুটো সাজানোর পালা, দেখতেই পাবে বৌদি কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবে। এই দেখো খই দিয়েছে, মানে ওই গুড় দিয়ে পাক দেওয়া খই যেটাকে বলে সেইটা, নাড়ু দেবে আর বাতাসা দেবে, তারপরে হচ্ছে পুরি দেবে, সমস্ত কিছু দিয়ে কিন্তু হাঁড়ি দুটোর মুখ একদম বেঁধে দেবে। কিন্তু তোমরা আর দেখতে পাবে না, এই দুই হাঁড়ি দুপাশে থাকবে, হাঁড়ি দুটোর মুখ কিন্তু বাঁধা থাকবে। এই যে দেখো রেডি হয়ে গেছে হাঁড়ি দুটো। আর এবারে কিন্তু আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজোর যে যা যা লাগবে যাবতীয় জিনিস সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার দেখো মায়ের মুখ খোলা হয়েছে, কি সুন্দর তাই না? মুখের দিকে তাকালে মনে হয় সমস্ত জগৎ ভুলে যাই। তো কি সুন্দর হয়েছে মুখটা, দেখতেই পাচ্ছ তোমরা। আর বরণ ডালা আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার শুধু মাকে বরণ করে মন্দিরে বসানোর পালা। দেখতেই পাচ্ছ মন্দিরটা তোমাদের দাদা ভাই, আমার দুই দাদা, ভাইপো সবাই মিলে কিন্তু সাজিয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুল টুলগুলো আনা হয়েছিল মন্দিরটা সাজানোর জন্য। তো এবারে হচ্ছে মাকে বরণ করার পালা, বরণ করার পর কিন্তু মাকে আসনে বসানো হবে, আর তারপরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আর আমরা কিন্তু সবাই সাজগোজ করে কিন্তু পুজোর কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। সবাই সাদা শাড়ি, লাল পাড়, আর হচ্ছে দাদারা হচ্ছে পরেছে লাল পাঞ্জাবি, সাদা প্যান্ট, এগুলো কিন্তু আমি সকলের জন্য এনেছিলাম পুজোয় পরার জন্য। আর হচ্ছে হলুদ শাড়িটা এনেছিলাম, আর এখন আমরা সাদা শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ। আর ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে, মনের মধ্যে এতটা আনন্দ হচ্ছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মায়ের বরণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার মাকে নিয়ে যাওয়ার পালা, মন্দিরে বসানোর পালা। তো আমার দুই দাদা ধরে কিন্তু মাকে নিয়ে যাবে বসানোর জন্য মন্দিরে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই বলছে এরকম এরকম করে নিয়ে যাও। তো যাই হোক, এই যে দেখো নিয়ে চলে এসেছে মাকে, এবার বসানো হবে সুন্দর করে, আর তারপরে কিন্তু পুজো স্টার্ট করানো হবে। সকলে মিলে এক জায়গায় থেকে পুজো করা, সবাই একসাথে আনন্দ করা, সত্যি মজাটাই আলাদা। আর এত বড় ফ্যামিলি, ছোটবেলা থেকে অনেক বড় ফ্যামিলিতে বড় হয়েছি, এত ভালো লাগে সকলে মিলে একসাথে থাকতে, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো ছোটবেলা থেকেই আমার অভ্যাস সবাইকে নিয়ে চলা, চেষ্টা করেছি সবাইকে নিয়ে চলতে, কিন্তু সবসময় সবটা সম্ভব নয়, তাই না? সবসময় আমি যেটা চাইবো সেটাই কিন্তু হয় না, তাই না? তো সবার কিন্তু সব চাওয়া পূর্ণ হয় না, কিছু চাওয়া অপূর্ণ থেকে যায়, তাই না? তো দেখো মাকে বসানো হয়েছে, সুন্দর করে বসানোর পরে এই যে দেখো ঘট বসানো হচ্ছে এবারে, আর সমস্ত কিছু ধীরে ধীরে রেডি করানো হচ্ছে। আগে থেকে আমরা সবকিছু রেডি করে রেখেছি, এবার শুধু ব্রাহ্মণ মশাই যা চাইবেন আমরা সেটাই ওনাকে হাতে তুলে দেব, আর উনি তেমন ভাবে রেডি করবে। তো দেখো উনি সুন্দর করে সমস্ত কিছু রেডি করে দিয়েছে পুজোর আসনে, আর আমরা চারিদিকে বসে বসে ওনাকে আগিয়ে পাছিয়ে দিচ্ছি। আর উনি দেখো সব কিন্তু রেডি করে দিয়েছে, এই যে দেখো একের পর এক রেডি, এবার শুধু পুজোয় বসার পালা। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি লাগছে, এত আনন্দ লাগছে এই পুজোটা করে, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মনের মধ্যে যেন মানে কি বলবো, কি যে আনন্দ হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সত্যি কথা, এই কথাটা আমি বারবার বলছি, সকলে মিলে যে একসাথে পুজো করছি সেটার যে কি আনন্দ, সবাই মিলে এত আনন্দ করছি সেটার যে কি আনন্দ, সেটা যারা এক ফ্যামিলিতে থাকে, সবাই মিলে এক জায়গায় থাকে, তারাই শুধু বুঝতে পারবে। ওইদিকে ডিজের ব্যবস্থা করা হয়েছে, এই যে ঢাক বাজছে, এইদিকে দেখো আমার টাকলু পাপা বসে আছে আর কার্টুন দেখছে, ওকে কিছুতেই রাখা যাচ্ছে না এখানে, ও শুধু হাঁ দেখবে, হাঁ মানে কিন্তু গরু, ও গরু দেখতে ভীষণ পছন্দ করে, ও কিন্তু কার্টুনের মধ্যে শুধু গরু দেখে আর কিচ্ছু দেখে না। তো যাই হোক, এই দেখো ফাইনালি এবার পুজোয় বসে গেছে, ব্রাহ্মণ মশাই পুজো দিচ্ছে। আমরা কিছু প্রদীপ এনেছিলাম, চারিদিকে প্রদীপটা সুন্দর করে সাজানো হয়েছে, আর সকলে মিলে আমরা কিন্তু পুজোয় বসে পড়েছি। আর পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ আমরা এদিকে বসে আছি সকলে মিলে, আমার পুরো ফ্যামিলি এখানে আছে। সত্যি আজকের মতো আনন্দ আমার আর কিছুই হয়নি। আর শুধু বাবা আসতে পারেনি, বাবা হচ্ছে আমাদের তো দুটো বাড়ি, যারা অনেকেই জানো, তারা তো জানোই যে দুটো বাড়ি, তো সেইখানে বাড়িটা একদমই ফাঁকা থাকবে, তো সেখানেও তো অনেক জিনিস আছে, তার জন্য বাবা শুধু আসতে পারেনি। তাছাড়া আমার পুরো ফ্যামিলি এখানে আছে। আজ আমি ভীষণ খুশি, যাদেরকে আমি অনেক ভালোবেসেছি তারা আমার সাথে আছে, আমার পুজোটাকে সুষ্ঠু মতো সুন্দর মতো হয়েছে, সবাই আমার পাশে থেকেছে। আজ আমি সত্যি মানে তোমাদের ভালোবাসা,
আমার ঈশ্বরের আশীর্বাদ সমস্ত কিছুতে আমার পুজোটা কমপ্লিট হয়েছে। আমার ছেলের জন্য পুজোটা রেখেছিলাম, সেই পুজোটা সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে। এর চেয়ে খুশি আমার কাছে আর কিছু নেই। তোমাদের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, আমার ছেলে সুস্থ আছে, ভালো আছে। তোমরা জানোই আমার প্রেগনেন্সিতে প্রচুর প্রবলেম ছিল। আজ আমার ছেলে ভালো আছে ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে দেখো আরতি করছে মাকে সুন্দরভাবে পুজো হওয়ার পরে। আর তারপরে শুধু যজ্ঞটা বাদ আছে আর সংকল্প করা বাদ আছে, এই দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে মামা ভাগনা সংকল্পতে বসে গেছে, ওর বড় মামা আর হচ্ছে আর বাবু। কিছুতেই ওর মামার কাছে বসবে না, ওর বাবা চাই, সব সময় ওর বাবা চাই। এবার ওই ডাকছে, তা যাই হোক তোমাদের দাদাভাই গিয়ে বসলো। তারপর দুজনের নামে সংকল্প হলো, পুজো হলো, সমস্ত কিছু কমপ্লিট হলো। আজ আমি ভীষণ খুশি। 2 বছর আমি ভীষণ টেনশনের মধ্যে দিয়ে কাটিয়েছি, কিভাবে পুজোটা কমপ্লিট করব, কবে পুজোটা হবে, সবাইকে কাছে পাবো কি না। তবুও সবাইকে আমি কাছে পাইনি, যাদেরকে পেয়েছি সেটুকুই অনেক আমার কাছে। আর যারা আমাকে ভালোবাসে, আমার ছেলে মেয়েকে ভালোবাসে, তারা তো আমার কাছে আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া আমার ভগবানের কাছে, তোমাদের কাছে। তো যাই হোক, এই যে দেখো আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যজ্ঞ করবে, আর যজ্ঞর ফোঁটা নিলেই কিন্তু কমপ্লিট। এই যে দেখো এবার যজ্ঞ করতে বসে গেছে ব্রাহ্মণ মশাই, আর ওনার যজ্ঞ কমপ্লিট হলেই আমাদের পুজো কমপ্লিট। তারপরে হচ্ছে কিছু বাজি পোড়ানোর পালা। আমার ভাইপো ওর পিসে মশাইকে এত জেদ করেছে বাজি আনার জন্য। কালী পুজো হবে, তাতে বাজি পোড়ানো হবে না, এটা কি হয়? তো যাই হোক, অনেকগুলো বাজি আনা হয়েছিল, পোড়ানো হয়েছিল। আমি কিছু জাস্ট তুলতে পেরেছি, কারণ পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম। আর এদিকে ওদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ভাইজি হচ্ছে ধুনুচি নাচ করছে, এদিকে বাজি পোড়ানো হচ্ছে। সত্যি এত আনন্দ আমি কোথায় রাখবো। ঈশ্বর সব সময় যেন আমার ফ্যামিলি আমার সাথে থাকে, এটাই আমি চাইবো ঈশ্বরের কাছে। আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমার ফ্যামিলি সবসময় আমার পাশে থাকে, আমার সুখ আমার দুঃখে তারা যেন আমার কাছে থাকে। এটাই আমি চাইবো, যেন ওদের কোনো আপদ বিপদ না আসে, এটাই তোমাদের কাছে চাইবো। তো যাই হোক, জেঠিমা আর হচ্ছে আমার ভাইজি দুজনে মিলে ধুনুচি নাচ করছিল ঢাকের তালে, কোমর দোলে। ঢাকের তালে কোমর দোলাচ্ছিল ঠাকুমা আর নাতনি। সত্যি এই পুজোটাতে অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে, সুষ্ঠুভাবে পুজোটা কমপ্লিট হয়েছে। আজ আমার একটা টেনশন, আমি মুক্ত হয়েছি। তোমাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে পুজোটা শেষ হয়েছে। আর এবার দেখো স্কাই শট দেওয়া হবে, এই যে আমার ভাইপো রেডি করছে। আর বিশেষ করে আমার ছেলের জন্য স্কাই শটটা আনা হয়েছে, আর ভাইপোর জন্য, ও চাচ্ছিল এটা। আর আমার ছেলে কিন্তু স্কাই শট দেখতে ভীষণ পছন্দ করে, তো তার জন্যই কিন্তু আনা হয়েছিল। আর এবারে তোমরাও দেখো, একটু আনন্দ নাও। আমার তো ভীষণ ভালো লাগে। আমি ক্যামেরা করতে করতে না, মানে এত আনন্দর চোটে ক্যামেরাটা অন করতেই প্রথমে ভুলে গেছিলাম। তো প্রথমে সুন্দর সুন্দর কটা হয়ে গেছে, আর লাস্টের দিকে আমি 2-3টে শট তুলতে পেরেছি। আগেরগুলো হয়ে গেছে। এখানে কিন্তু 28টা শট ছিল, আর আমি কিন্তু 2-3টেই তুলতে পেরেছি। বললাম না, এত আনন্দ, এত আনন্দ হচ্ছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, এই দেখো পুজো এবারে কমপ্লিট, যজ্ঞ টজ্ঞ সমস্ত কিছু কমপ্লিট। এবারে হচ্ছে কিছুক্ষণ মন্দিরটা বন্ধ রাখা হবে, মা যাতে ভোগটা গ্রহণ করে, আর তারপরেই আমাদের প্রসাদ খাওয়ার পালা, তাই না? তো এই যে দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তো গ্রামের লোক কিছু কিছু এসেছে, কিছু আসতে পারেনি। তো যাই হোক, এই দেখো আমার ভাইপো দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে কিন্তু ভীষণ খুশি। আগে তো ভয় পেত, এখন বলে না, ওয়াও ওয়াও, আমাকে বলছে মামা ওয়াও করতে বলো, দাদাকে ওয়াও করতে বলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আজ আমার পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে। আজ আমার সোনা পাপার 2 বছর আগের মানত পূরণ হয়েছে। আর এখন দেখো সকলে মিলে বসে প্রসাদ খাওয়া হচ্ছে, এদিকে খিচুড়ি খাওয়া হচ্ছে, এই যে। আর আমার বড়দি এসছে, ওই যে আমার ভাইপো, আমার হচ্ছে ভাগনা, আমার ভাই, সবাই মিলে কিন্তু প্রসাদ খেতে বসেছে। ওইদিকে এক দাদা আছে, আর দিদি আছে, সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গেছি প্রসাদ। দেখতেই পাচ্ছ সকলে মিলে কিন্তু সারাদিন উপোস করেছে, আর উপোস করার পরে কিন্তু এবার প্রসাদ খাওয়ার পালা। তোমাদের দাদা ভাই, আমার দাদা বৌদি সবাই কিন্তু উপোস করেছে, বাড়ির আমার ভাইপো পর্যন্ত উপোস করেছে, বাড়ির সবাই আজ না খাওয়া ছিল। তো সারাদিন পর এবার সবাই মিলে খেতে বসেছে। দেখতেই পাচ্ছ এদিকে খিচুড়ি করা হয়েছে, ফল টল সমস্ত কিছু, আর দিচ্ছে কিন্তু আমাদের বাড়ির বড় বউ। বাই।